ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওটিতে ক্লাস 6-এর পার্ট 6 নম্বর মডেল অ্যাক্টিভিটি সেটের ইংলিশের কোশ্চেন পেপারটি ডিসকাস করব। অর্থাৎ সেপ্টেম্বর মাসে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি সেট দেওয়া হয়েছে সেই সেটের ইংলিশের পেপারটি আজকে ডিসকাস করছি। ক্লাস 6-এর বাকি সাবজেক্টগুলির সলিউশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, প্রয়োজন হলে দেখে নিতে পারো, অথবা চ্যানেলটির প্লেলিস্টটিকে সেখান থেকেও চেক করে নিতে পারো। 6-এর ভিডিওগুলোতে কমেন্ট সেকশন বন্ধ থাকে ইউটিউবের গাইডলাইন্সের জন্য। আমি এই ভিডিওটি আমাদের কমিউনিটি সেকশনে পোস্ট করে রাখবো, প্রয়োজন হলে সেখানে কমেন্ট করতে পারো এবং অবশ্যই ক্লাস উল্লেখ করে দেবে। শুরু করছি আজকের ভিডিওটি। এখানে অ্যাক্টিভিটি 1-এ কী বলছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটি পড়ে নিয়ে নিচে যে কোয়েশ্চেনগুলো আছে অ্যান্সার করতে হবে। প্যাসেজটি দেখো, 1001 Nights is a collection of the Middle Eastern folk tales compiled in Arabic during the Islamic Golden Age. 1001 Nights যদি বাংলায় বলা হয় তাহলে বলা হবে 1001 রাত্রি। তাহলে 1001 Nights is a collection, এটা হচ্ছে একটা সংগ্রহ মানে সংকলন বলতে পারো, অফ মিডল ইস্টার্ন ফক টেলস মানে মধ্যপ্রাচ্যের লোক কাহিনী, যেগুলো লোকের মুখে শোনা হয়, এটা হচ্ছে লোক কাহিনী বলা হয়। কম্পাইল ইন অ্যারাবিক, আরবি ভাষায় সংকলিত করা হয়েছে। ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ, ইসলামী স্বর্ণযুগের সময়। পুরো লাইনটার মানে দাঁড়াচ্ছে 1001 Nights, এটা হচ্ছে একটা সংকলন কিসের না, আরবি ভাষায় যে মধ্যপ্রাচ্যের লোক কাহিনীগুলো ছিল সেইগুলোর। সময়কালটা কখন না, ইসলামীয় স্বর্ণযুগ। ইট ইজ অফেন নোন ইন ইংলিশ অ্যাজ দ্য আরবিয়ান নাইটস, অর্থাৎ এটা ইংরাজিতে একে প্রায় বলা হয় দ্য আরবিয়ান নাইটস, বাংলাতে এটা হবে আরবিয়ান নাইটসটাকে বাংলাতে বলা হয় আরব্য রজনী। অর্থাৎ এই 1001 Nights এটা তো আরবি ভাষায় নাম, একে ইংলিশে বলা হয় দ্য আরবিয়ান নাইটস, ঠিক আছে। দ্য ওয়ার্ক ওয়াজ কালেক্টেড ওভার মেনি সেঞ্চুরিজ, কাজটি অর্থাৎ এই যে কম্পাইল করা হয়েছে আরবিতে, সেই কাজটা কালেক্টেড বাই মেনি সেঞ্চুরিজ অনেক শতক ধরে, বাই ভেরিয়াস অথর্স, ট্রান্সলেটার্স অ্যান্ড স্কলার্স অ্যাক্রস ওয়েস্ট, সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া অ্যান্ড নর্থ আফ্রিকা। এই কাজটি করা হচ্ছে অনেক শতক ধরে, কার দ্বারা, অনেক লেখক, অথর মানে লেখক আমরা জানি, ট্রান্সলেটর মানে অনুবাদক, যারা এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করে দেয়, স্কলার মানে পণ্ডিত, অ্যাক্রস ওয়েস্ট পশ্চিম, সেন্ট্রাল মানে মধ্য, অ্যান্ড সাউথ এশিয়া দক্ষিণ এশিয়া, এবং নর্থ আফ্রিকা অর্থাৎ উত্তর আফ্রিকা। কাজটা করা হয়েছে মানে সংগ্রহ কাজটা করা হয়েছে অনেক অনেক শতক ধরে, এবং কারা করেছে না, অনেক লেখক, অনেক অনুবাদক, অনেক পণ্ডিত, অ্যাক্রস মানে কোথায় কোথায় না, ওয়েস্ট পশ্চিম, সেন্ট্রাল মানে মধ্য, সাউথ মানে দক্ষিণ এশিয়ার, এবং নর্থ আফ্রিকার। দ্য বাল্ক অফ দ্য টেক্সট ইজ ইন প্রোজ, মানে যে আরব্য রজনী তার যে বিষয়বস্তু সেটা মেনলি প্রোজে লেখা অর্থাৎ গদ্যরূপে লেখা আছে। অলদো ভার্স ইজ ওকেশনালি ইউজড ফর সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন, যদিও ভার্স মানে পোয়েম, অকেশনালি ইউজড মানে মাঝে মাঝে ইউজ হয়েছে কখনো কখনো, কখন না গানের সময় বা কিছু এক্সপ্রেস করার সময়, সিরিয়াস কোনো ইমোশন এক্সপ্রেস করার সময়, মানে আবেগ, কোনো গম্ভীর আবেগ এক্সপ্রেস করার সময় এই পোয়েম ইউজ করা হয়েছে। সাম অফ দ্য স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আরাবিয়ান নাইটস, কিছু গল্প কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আরাবিয়ান নাইটস, আরবিয়ান নাইটস মানে আরব্য রজনীর সাথে সম্পর্কযুক্ত কিছু গল্প, ইন পার্টিকুলার কোন কোন গল্প দেখো, আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, আলাদিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা অ্যান্ড দ্য 40 Thieves মানে আলিবাবা এবং 40 চোর, অ্যান্ড দ্য 7 ভয়েজেস অফ সিন্দবাদ অ্যান্ড দ্য সেলার। এই সমস্ত গল্পগুলো ওয়ার নট পার্ট অফ দ্য আরাবিয়ান নাইটস ইন ইটস অরিজিনাল আরবিক ভার্সন, এই সমস্ত গল্পগুলো আরবিয়ান নাইটসের যে অরিজিনাল ভার্সন সেখানে ছিল না, অর্থাৎ যে আরবিক মানে আরবি ভাষায় যে আরবিয়ান নাইটসটা আছে, যেটা নাম ছিল 1001 Nights, সেখানে এই গল্পগুলো ছিল না। These stories were added to the collection by Anthony Galland and other European translators. এই সমস্ত গল্পগুলো আরব্য রজনী বা দ্য আরবিয়ান নাইটসে অ্যাড করা হয়েছিল কার দ্বারা,
না অ্যান্টনি গ্যাল্যান্ড এবং অন্যান্য যে ইউরোপীয় অনুবাদকরা ছিলেন তাদের দ্বারা। এতে কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে 3টে সেন্টেন্স দেওয়া আছে যেগুলো কমপ্লিট করতে হবে এই টেক্সট থেকে, প্রতিটির জন্য 1 নম্বর করে। প্রথমটি দেখো, দ্য আরবিয়ান নাইটস ইজ আ কালেকশন অফ, মানে আরবিয়ান নাইটসে কিসের কালেকশন ছিল। এখানে ফার্স্ট লাইন দেখো, 1001 নাইটস ইজ আ কালেকশন অফ দ্য মিডল ইস্টার্ন ফকটেলস। আর আমরা এটা দেখেছি যে 1001 নাইটস এটাই ইংরাজিতে দ্য আরবিয়ান নাইটস নামে পরিচিত। তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য আরবিয়ান নাইটস ইজ আ কালেকশন অফ দ্য মিডল ইস্টার্ন ফকটেলস। 2 নম্বরটা দেখো, ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর। টেক্সটটাতে ভার্সটা কখন ইউজ হয়েছিল, দেখো আমরা পড়েছিলাম ভার্স ইজ অকেশনালি ইউজড ফর সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন। তাহলে আমরা লিখব ইজ ইউজড ফর সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন। 3 নম্বর, ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটার্স অফ দ্য আরবিয়ান নাইটস ইজ, আরব্য রজনীর একজন বিখ্যাত অনুবাদকের নাম লিখতে বলছে। দেখো এখানে পেয়েছিলাম আমরা অ্যান্টনি গ্যাল্যান্ড। দেখে নিই অ্যান্সারগুলো কীভাবে লিখবো আমরা। তাহলে এর একটা ছিল দ্য আরবিয়ান নাইটস আর দ্য কালেকশন অফ দ্য মিডল ইস্টার্ন ফকটেলস। 2 নম্বরটা, ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন। 3 নম্বর, ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটর অফ দ্য আরবিয়ান নাইটস ইজ অ্যান্টনি গ্যাল্যান্ড। বিতে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 3টে প্রশ্ন দেওয়া আছে, অ্যান্সার করতে বলা হয়েছে, প্রশ্ন মান 2 করে। বি এর প্রথম প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য আরবিয়ান নাইটস কম্পোজড। অ্যান্সার, দ্য আরবিয়ান নাইটস ওয়াজ কম্পোজড ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ। ইসলামীয় স্বর্ণযুগে এই আরবিয়ান নাইটস কম্পোজ করা হয়েছিল। দ্য আরবিয়ান নাইটসটাকে অলওয়েজ ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। 2, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইট অরিজিনালি রিটেন। কোন ভাষায় একে লেখা হয়েছিল অরিজিনালি। ইট ওয়াজ অরিজিনালি রিটেন ইন আরবিক ল্যাঙ্গুয়েজ। 3 নম্বর, হাউ ডিড দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য আরবিয়ান নাইটস ডিফার ফ্রম দ্য অরিজিনাল ভার্সন। মানে অরিজিনাল ভার্সনের থেকে ইংলিশ ভার্সনটা কি পার্থক্যটা কী ছিল। অ্যান্সার, সাম অফ দ্য স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আরবিয়ান নাইটস, ইন পার্টিকুলার আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, আলিবাবা অ্যান্ড দ্য 40 থিভস and the 7 voyages of the Sinbad the Sailor were not part of the Arabian Nights in its original Arabic version. Activity 1 complete করে নিয়েছি। Activity 2 দেখো, identify the assertive, imperative, optative, exclamatory and interrogative sentences. এই যে 5টা সেন্টেন্স দেওয়া হয়েছে এর মধ্যে কোনটা অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক বাক্য, ইম্পারেটিভ মানে আদেশ অনুরোধ বোঝায় এরকম বাক্য, অপটেটিভ মানে ইচ্ছা বোঝায়, এক্সক্লেমেটরি মানে বিস্ময়সূচক, আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, প্রতিটির জন্য 1 নম্বর করে আছে। তাহলে অ্যাক্টিভিটি 2তে আছে টোটাল 5 নম্বর। 1 নম্বর সেন্টেন্সটা দেখো, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আমরা ম্যাচটা জিতে গেছি। তাহলে এটা কি বিস্ময় বোঝাচ্ছে, এই যে বিস্ময়বোধক চিহ্ন দেওয়া আছে এখানে, তাহলে সেন্টেন্সটা কী হবে না এক্সক্লেমেটরি সেন্টেন্স। 2 নাম্বার, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, কিছু জিজ্ঞাসা করছে, দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, অর্থাৎ এটা কি প্রশ্নবোধক বাক্য মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নাম্বার, নীরজ চোপড়া ওয়ান গোল্ড মেডেল ইন টোকিও অলিম্পিক্স। টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়া স্বর্ণপদক পেয়েছে, গোল্ড মেডেল পেয়েছে। এটা কি একটা বিবৃতি দিচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। 4 নাম্বার আছে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIVE। লাস্ট ওয়ান, মে গড ব্লেস ইউ, এটা কি না অপটেটিভ সেন্টেন্স, OPTATIVE, অপটেটিভ সেন্টেন্স। তাহলে প্রথম সেন্টেন্সটা ছিল এক্সক্লেমেটরি, সেকেন্ডটা ছিল ইন্টারোগেটিভ, থার্ডেরটা ছিল অ্যাসারেটিভ। অ্যাক্টিভিটি 3, অ্যাড প্রিফিক্স টু দি ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিট। এই যে 5টা ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলোতে প্রিফিক্স ইউজ করে অপোজিট ওয়ার্ড লিখতে হবে, অর্থাৎ সামনে, প্রিফিক্স মানে কি যে সামনে বসে। ঠিক আছে, এখানেও প্রতিটি জন্য 1 নম্বর করে, টোটাল হচ্ছে 5 নম্বর। প্রথমটা ছিল রেসপেক্ট, কি প্রিফিক্স ইউজ করেছে দেখো ডিজ,
তাহলে ওয়ার্ডটা হয়েছে আমার ডিসরেসপেক্ট। রেসপেক্ট মানে শ্রদ্ধা করা, ডিসরেসপেক্ট মানে হচ্ছে অশ্রদ্ধা। নেক্সট আছে কমফোর্টেবল মানে আরামদায়ক, স্বস্তিদায়ক। আমি প্রিফিক্স ইউজ করেছি আন, তাহলে ওয়ার্ডটা এসছে আনকমফোর্টেবল। ফরচুন মানে ভাগ্য, আমি প্রিফিক্স ইউজ করেছি মিস, তাহলে হয়েছে মিস ফরচুন মানে দুর্ভাগ্য। ম্যাচিওর, আমি প্রিফিক্স ইউজ করেছি এখানে ইম, আই এম ইম, তাহলে ওয়ার্ডটা এসছে ইমম্যাচিওর। লিটারেট, এটা প্রিফিক্স ইউজ করেছি ইল, আই এল, লিটারেট, LITERATE, ঠিক আছে। রেসপেক্ট যে ওয়ার্ডটা ছিল সেখানে আমি প্রিফিক্স ইউজ করেছিলাম ডিজ। কমফোর্টেবলের প্রিফিক্স ইউজ করেছি আন। ফরচুনের প্রিফিক্স ইউজ করেছি মিস। ম্যাচিওরে ইউজ করেছি ইম, আর লিটারেটে ইউজ করেছি ইল। ওকে। অ্যাক্টিভিটি 4, ডেভেলপ দ্য ফলোইং আউটলাইন ইনটু আ স্টোরি, অ্যাড আ সুটেবল টাইটেল অ্যান্ড আ মোরাল টু ইয়োর স্টোরি। এখানে কিছু লাইন দেওয়া আছে, দেখো। স্ট্যাগ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, saw the image of his horns, admired them, disliked slender legs, chased by a pack of wolves, caught in a thick bush, lamented. এই আউটলাইনগুলো ইউজ করে একটা স্টোরি লিখতে বলা হয়েছে এবং সেখানে একটা টাইটেল আর একটা মোরাল দিতে বলা হয়েছে। স্টোরিটার আমি একটা নাম দিয়েছি দ্য স্ট্যাগ অ্যান্ড দ্য প্যাক অফ উলভস, ঠিক আছে, কারণ এখানে স্ট্যাগ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, স্ট্যাগটা জলপান করছিল। স দ্য ইমেজ অফ হিজ হর্নস, তার যে হর্নগুলো মানে সিংগুলো ছিল তার ছবিটা জলে দেখছিল। অ্যাডমায়ার দেম, ডিসলাইক স্লেন্ডার লেগ, তার পাগুলো তার পছন্দ নয়। চেসড বাই আ প্যাক অফ উলভস, একদল নেকড়ে তাকে তাড়া করেছিল। হর্নস কট ইন আ থিক বুশ, একটা ঘন ঝোপঝাড়ের মধ্যে তার হর্নগুলো আটকে গেছিলো। ল্যামেন্টেডসে দুঃখ প্রকাশ করেছিল সেই নিয়ে। তাহলে গল্পটির নাম দিচ্ছি দ্য স্ট্যাগ অ্যান্ড দ্য প্যাক অফ উলভস। ওয়ান্স আপন আ টাইম there lived a stag in a dense forest. One day he went to a nearby lake to quench his thirst. There he saw his reflection in the water and he became very happy by seeing his horns. But when he saw the reflection of his slender legs, he felt sorrow. Sorrow বানান হবে SORROW. Suddenly he heard the howling of a pack of wolves at a short distance. হঠাৎই সেই হরিণটা একদল নেকড়ের ডাক শুনেছিল কাছেই। And he was chased by the pack of wolves, এবং সেই প্যাক অফ উলভস তাকে তাড়া করেছিল। সে জোরে দৌড়াতে শুরু করলো যতটা দ্রুত সে পারত। But the horns of the stag got entangled with the overhanging branches of a tree. এখানে লিখতে পারো entangled in a bush, মানে একটা ঝোপঝাড়ের মধ্যে আটকে গিয়েছিল, যেহেতু কোয়েশ্চেনে বলা আছে। He struggled hard but he could not succeed. সে চেষ্টা করেছিল ওটাকে ছাড়ানোর, কিন্তু সে পারেনি, সাকসিড মানে সফল হতে পারেনি। The pack of wolves reached there, সেখানে পৌঁছে গেল। And pounced upon the stag and killed him. অর্থাৎ সেই নেকড়ের দল তার কাছে পৌঁছে যাওয়ার পরে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে। মোরাল, অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড। কোশ্চেন পেপারটা আজকে আমরা ডিসকাস করে নিলাম। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।